শুরুতে আপনাদের দেখাবো বালি পাচারের তদন্তে ফের ঝাড়গ্রামে ইডির হানা, লালগড় এবং একই সঙ্গে গোপীবল্লভপুরে 11 ঘন্টা পেরিয়ে গিয়েছে, তদন্ত চলছে। সরাসরি আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, আবির দত্ত রয়েছেন সেখান থেকে সরাসরি। কি চলছে আবির? দেখো, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান সিজার করার যে প্রক্রিয়া সেটা চালানো হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি, আমার ক্যামেরা পার্সন প্রবীর দিয়ে দেখাচ্ছে যে ইডির অফিসাররা তারা এই যে অফিসের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছে, এই অফিসটা ঠিক যে জায়গায় অবস্থিত তার পাশে কংসাবতী নদী, প্রত্যন্ত একটি গ্রাম পেরিয়ে জঙ্গল পেরিয়ে এই বালি খাদানে আসতে হয়। যে বালি খাদানের কর্তৃত্ব সম্পূর্ণভাবে এই সৌরভ রায়ের কাছে ছিল, এমনটাই স্থানীয়রা জানাচ্ছেন। আর সেই অফিসেই বসে কি একের পর এক এই যে জাল চালান সেগুলো তৈরি করা হয়েছিল, সেই খোঁজেই বিভিন্ন তল্লাশি অভিযান চালানো হয়েছে। এই যে দেখা যাচ্ছে পরপর পাশাপাশি 4টে ঘর, সেই 4টে ঘরে ইডির তরফ থেকে তল্লাশি চালানো হয়েছে। যদিও এখানে এখানে যারা প্রত্যেকদিন কাজ করেন তাদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানা যাচ্ছে। মূলত নদী থেকে বালি তুলে সেই বালি লরি বা এই যে ডাম্পারে করে যে বিভিন্ন জায়গায় যায়, সেই ক্ষেত্রে যে চালান ব্যবহার করা হয়, ই চালানেই সেখানেই জালিয়াতি করা হয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন। আর এইটা সম্পূর্ণভাবে পরিকল্পনা মাফিক করা হয়েছে দীর্ঘদিন ধরে, কত সময় ধরে। কিন্তু এই কাজটা করার সঙ্গে সঙ্গে নদীর নাব্যতার কথা ভেবে যে নিয়ম করা হয়েছে, সেই নিয়ম কি আদৌ মানা হয়েছিল? বা যে রাস্তা দিয়ে এই বালি বোঝাই একের পর এক গাড়ি গেছে, সেই গাড়ি রাস্তার যে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়গুলো কি মাথায় রাখা হয়েছিল? যদি রাখা না হয়ে থাকে তাহলে দিনের পর দিন এই কাজগুলো হলো কিভাবে, কে বা কারার পেছনে রয়েছে, কারা কারা মুনাফার টাকা তাদের পেয়েছেন প্রোটেকশন মানি হিসেবে, সেই বিষয়গুলো জানার চেষ্টা চালানো হচ্ছে। সুকান্ত মজুমদার গতকাল যে গুলি চলার কথা বলেছিলেন তার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। তিনি বলছেন সুকান্ত মজুমদারের ক্ষমতা থাকলে কলকাতায় একটা গুলি চালিয়ে দেখাক, দেখবো কত ক্ষমতা আছে বিজেপি ও সুকান্ত মজুমদারের। কি বলেছেন অখিল গিরি শোনাবো। সুকান্ত মজুমদার কি বললেন? এসআইআরে বাধা দিলে নাকি গুলি চলবে। বাপের বেটা যদি থাকে সুকান্ত মজুমদার, কলকাতায় একটা গুলি চালাও, দেখবো কত বড় ক্ষমতা আছে ভারতের জনতা পার্টির সুকান্ত মজুমদারের, গুলি চলবে আমরা দেখতে চাই। এই বিজেপিকে বলছি যে ও সব হুমকানি টুমকানি আমাদের দেখাবেন না, ধমকানি টমকানি আমরা পছন্দ করি না, তাই আমরা শান্তভাবে আছি, বাংলায় অশান্ত চাই না। তৃণমূলের এসআইআর বিরোধিতা নিয়ে হুঙ্কার দিয়েছেন সুকান্ত মজুমদার। তৃণমূলের কথায় বিরোধিতা করলে কেন্দ্রীয় বাহিনী নামবে, গুলি চলবে। গতকাল একথাই বলেছিলেন সুকান্ত মজুমদার। আর কত লন্ডভন্ড করতে পারেন আমরা দেখব। আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে, যারা আমাদেরকে ভোট দেন না, তাদেরকেও বলছি তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। তাই তৃণমূলের ফাঁদে পা দেবেন না। আগে ভালো করে বুঝুন, ভারতীয় যারা, ভারতীয় মুসলিম হোক হিন্দু হোক, তারা তাদের নাম ভোটার লিস্টে থাকবে। এসআইআর এর মাধ্যমে তাদের নাম আবার নতুন করে 2025-এর নির্বাচনের আগে, 26-এর নির্বাচনের আগে 25-এ এই লিস্ট বাড়াবে। এসআইআর ইস্যুতে এবার তৃণমূল বিজেপিকে একযোগে নিশানা করেন নওশাদ সিদ্দিকী। একদিকে তৃণমূল বলছে এসআইআর হতে দেব না, অন্যদিকে বুথভিত্তিক অফিসার দিচ্ছে সরকারি। অফিসার দেয়া বন্ধ করুক রাজ্য সরকার। এসআইআর এর বিরোধিতায় কেরলের মতো বিধানসভায় প্রস্তাব আনুন। আমরা চাই রাষ্ট্র থেকে এসআইআর বন্ধ হোক, নিয়ম পদ্ধতি মেনে এসআইআর হোক, যাতে কারো অসুবিধা না হয়। এসআইআর এর নামে নাটক চালাচ্ছে তৃণমূল বিজেপি, এভাবেই আক্রমণ করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। এসআইআর বাংলায় হলে এসআইআর করার জন্য অফিসাররা কারা দিচ্ছে? তৃণমূল সরকার। বুথভিত্তিক যে বুথ লেভেল অফিসার প্রায় 70,000 কারা দিচ্ছে? মমতা ব্যানার্জি দিচ্ছে। আর তার নেতাদেরগুলোকে দিয়ে এসআইআর হতে দেবো না গল্প শোনাচ্ছে। আমরা চাই রাজনৈতিক এসআইআর বন্ধ হোক, নিয়ম পদ্ধতি মেনে হোক, সরলীকরণ হোক, মতুয়া ভাইদের না কোনো অসুবিধা হয়, পরিযায়ী শ্রমিক হয়ে যারা আছে তাদের না কোনো অসুবিধা হয়, বৈধ ভোটার কেনা ডি ভোটার করে, এটা আমাদের ডিমান্ড। যারা দু জায়গায় নাম আছে, একটা নাম কাটা যাবে, যারা মারা গেছে ডেড ভোটার তাদেরকে হবে ইনভ্যালিড ভোটার, এটা ব্যাপার। কিন্তু এসআইআর নামে না রাজনীতি হয়, এটা আমাদের ডিমান্ড। এই বিএলওকে কারা দেবে? নির্বাচন কমিশন তো ডাইরেক্ট নিতে পারে না, সরকার দেবে। তো সরকার দিচ্ছে কেন? একদিকে বলছে এসআইআর হতে দেবো না, আবার অপরদিকে 70-75,000 অফিসার দিচ্ছে কেন? অফিসার দিয়ে বন্ধ করে দিই, তাহলে জানবো। কেরলের মতো রেজুলেশন পাস করুক, তাহলে জানবো ওর নাটক চলছে।
বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে নাটক চালাচ্ছে এসআইআরের নামে।